সবাইকে ওয়েলকাম চিপসেট বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের কাছে একটা হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্কের প্রবলেম হচ্ছে হার্ড ডিস্কটা আমাদের সাপোর্ট নিচ্ছে না। তো এই হার্ড ডিস্কটাকে আমরা খুলে দেখবো স্টেপ বাই স্টেপ কী করে একটা হার্ড ডিস্ককে রিপেয়ার করতে হয়। ঠিক আছে, তো এটা আমাদের ডাব্লিউডির হার্ড ডিস্ক আছে 320 জিবির ডাব্লিউডির হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কের পেছনে আমাদের যে পিসিবিটা আছে, সবার প্রথমে আমাকে পিসিবিটাকে চেক করতে হবে। পিসিবিটাকে খুলে বের করে নেবো আমরা। এটা হলো আমাদের পিসিবি। তো দেখুন, পিসিবিতে আমাদের এখানে দুটো কানেক্টর আছে। একটা হচ্ছে আমাদের এখানে ডেটা কানেক্টর, আর একটা হচ্ছে আমাদের মোটরের কানেক্টর। মানে যে মোটরটা লাগানো আছে, মোটরের কানেক্টরটা এখানে আছে, আর আমাদের যে ডেটা ট্রান্সফার বা হেডের যে কানেক্টরটা আছে, হেডের কানেক্টর কিন্তু এখানে লাগে। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হার্ড ডিস্ক যদি আমাদের সাপোর্ট না করে বা নট ডিটেক্টেড দেখায়, মানে ডিটেক্ট করতে পারছে না, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কানেক্টরটা যে আছে, এই কানেক্টরের যে পিনগুলো আছে এখানে, এগুলোকে আমাকে ক্লিন করতে হবে ভালো করে। কারণ এখানে কিছুদিন পর পর কী হয়, ডাস্ট জমে। ডাস্ট জমার ফলে দেখুন এখানে ব্ল্যাক ডাস্ট জমছে। তো এই ব্ল্যাক ডাস্টগুলোকে আমাকে ভালো করে ক্লিন করতে হবে। হতে পারে আমরা ইরেজার দিয়েও ক্লিন করতে পারি, না হলে থিনার ইউজ করতে পারি। এখানে মোটরের কানেক্টরটা যে আছে, মোটরের কানেক্টরটাও আমাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো চলুন আমরা এটাকে ক্লিন করে নিই। ক্লিন করে নিয়ে একবার আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব, কানেক্ট করে দেখবো এটা ডিটেক্ট করছে কি না। দেন তারপরে আমরা পরের স্টেপে যাব। এটাকে আমি ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে। ইরেজার ইউজ করতে পারেন ক্লিন করার জন্য, ইরেজার এবং থিনারও ইউজ করতে পারেন আপনাদের কাছে যদি থিনার থাকে। আর যদি না থাকে তাহলে এরকম একটা ইরেজার দিয়ে আপনি ক্লিন করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমাদের তাও হালকা ডাস্ট এখনো দেখাচ্ছে, ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে। তো আমি এখানে এর উপরে থিনারও একটু ইউজ করব। হ্যাঁ, থিনার দিয়ে এটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। ব্যাস, কানেক্টরগুলো আমাদের ক্লিন করা কমপ্লিট। এরপরে আমাদের হার্ড ডিস্কের যে পিনগুলো আছে, কানেক্টরগুলো, সেগুলোতে আমরা হালকা হালকা করে থিনার দিয়ে ক্লিন করে নেব। ব্যাস, এরপরে আমরা পিসিবিটাকে হার্ড ডিস্কের মধ্যে আবার ইনসার্ট করে নেব। আপনাদের কাছে যদি এরকম প্রবলেম আসে, ডিটেক্ট করতে পারছে না বা ডিটেক্ট করছে বাট স্লো চলছে, হ্যাং হচ্ছে, হ্যাঙ্গিং প্রবলেম আসছে, সেক্ষেত্রে কিন্তু এরকম করে যদি আমরা ক্লিন করি তাহলে কিন্তু সেটা শর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঙ্গিং প্রবলেম, উইন্ডোজ খুলতে অনেকক্ষণ সময় লাগছে, সেক্ষেত্রে এটা ক্লিন করলে কিন্তু ঠিক হয়ে যায়। আমি নাটগুলোকে আবার লাগালাম। ব্যাস, এরপরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করব, করে দেখবো যে এটা ডিটেক্ট করছে কি না, ঠিক আছে। তো চলুন দেখি এটাকে কম্পিউটারে ইনসার্ট করে। আমাদের ডাব্লিউডি গ্রিন, ডাব্লিউডি ব্লু আছে 320 জিবির। এটাকে আমি কম্পিউটারের মধ্যে ইনসার্ট করে নেব। সাটা কেবিল লাগালাম, এখানে আমাদের পাওয়ার কেবিল ইনসার্ট করবো, পরে চালানোর পরে আমাকে কম্পিউটারের বুটে আসতে হবে। তো ডিলেট প্রেস করে আমি কম্পিউটারের বুট মেনুটা ওপেন করে নেব, বিকজ এটা আমাদের ফনটেকের মাদারবোর্ড আছে কম্পিউটারের মধ্যে। হলো, তো বুটে ঢোকার পরে সর্বপ্রথমে আমাদেরকে বুট মেনুয়ে ঢোকার পরে আমাদেরকে বুটে আসতে হবে। বুটে আসলাম আমরা। বুটে আসার পরে দেখুন আমাদের এখানে কিন্তু কোনো রকম বুট ডিভাইস এখানে কিন্তু শো করছে না, মানে কোনো রকম হার্ড ডিস্কটা কিন্তু ডিটেক্ট করছে না। হার্ড ডিস্ক যদি ডিটেক্ট করতো তাহলে কিন্তু এখানে আমাদের শো করাতো। কোনো রকম এখানে আমাদের হার্ড ডিস্ক শো করাচ্ছে না, এর মানে আমাদের হার্ড ডিস্কটা কিন্তু এখনও রিপেয়ার হয়নি। হার্ড ডিস্কটা কিন্তু আমাদের এখনও প্রবলেম আছে, হার্ড ডিস্কটা ডিটেক্ট করতে পারছে না। তো এরকম যদি কন্ডিশন আপনাদের কাছে আসে তাহলে সর্বপ্রথম আমরা তো ক্লিন করলাম, হলো না। তো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই হার্ড ডিস্কের হেডটাকে চেঞ্জ করতে হবে। এই হেডের মধ্যে থেকে দেখুন একটা আওয়াজ আসছে কিন্তু কাট কাট করে। যখন আমি এটাকে অন করছি তখন এই হেড থেকে, মানে এই হার্ড ডিস্কের ভেতর থেকে কিন্তু কাট কাট করে আওয়াজ আসছে।
তো এরকম যদি কাট কাট করে আওয়াজ আসে তাহলে আমাদের পিসিবি ওকে থাকে, পিসিবি ঠিক থাকে, আমাদের যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের ভেতরের যে হেড থাকে সেই হেডটা কিন্তু ভেঙে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেম সাইজের মানে এখানে 320 জিবি আছে, তো সেম সাইজের আমাদের 320 জিবির একটা ডাব্লিউডি ব্লুর সেম আরপিএম এর যতটা আরপিএম আছে সেম আরপিএম এর আমাদের সেম সাইজের আমাদের একটা হার্ড ডিস্ক লাগবে। সেই হার্ড ডিস্কের হেডটা কিন্তু আমরা এটাতে ইনসার্ট করতে পারি যদি এই হার্ড ডিস্কের ডেটাটা আমাদের ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। যদি এই হার্ড ডিস্কের ডেটা আমাদের ইম্পর্টেন্ট থাকে তাহলে কি করতে পারি আমরা ওই হার্ড ডিস্কের হেডটা এখানটা ইনসার্ট করতে পারি, বা ওই নতুন হার্ড ডিস্কটার যে প্লেটারটা আছে নতুন হার্ড ডিস্কটার প্লেটারটা বের করে এর প্লেটারটা আমরা সেই হার্ড ডিস্কের মধ্যে নতুন হার্ড ডিস্কের প্লেটারটা যে আছে সেই প্লেটারটা লাগালে আমরা কিন্তু ডেটাটা রিকভার করতে পারবো। তো চলুন আমরা দেখি কি করে প্লেটারটাকে চেঞ্জ করতে হয়, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। সেভাবে আপনারা যদি চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো হার্ড ডিস্কটাকে আমি বের করে নিলাম এখান থেকে। এবার কিন্তু আমরা একটা নাট দেখব না, এটা নিচে একটা সিল থাকবে, সিলটা নিচে একটা নাট দেব আমরা এখানে। এটা সুন্দর করে কাট করা আছে না, আমি করে দিই। এরপরে আমাদেরকে কিন্তু এটাকে বের করতে হবে ওপেনার দিয়ে, এরকম একটা ওপেনার নিয়ে এটা কিন্তু আমাকে বের করতে হবে। এটা কিন্তু এয়ার টাইট করা থাকে। এরকম আমাদের সামনে হার্ড ডিস্কটা থাকে। তো হার্ড ডিস্কটা ডিটেক্ট না করার আরেকটা কারণ হচ্ছে আমাদের এই হেডটা কিন্তু আমাদের খারাপ হয়ে যায়, ঠিক আছে। হেডটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো এই হেডটাকেই আমাদের কিন্তু চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তাহলে কি করবো, আমরা আলাদা একটা হার্ড ডিস্ক নেব, নতুন হার্ড ডিস্ক নেওয়ার পরে এর যদি আমাদের ডেটাটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কি করবো, এই প্লেটারটাকে আমরা বের করে নেবো। প্লেটারটা কি করে বের করবো, প্লেটারের যতগুলো নাট আছে এখানে সব নাটগুলোকে আমরা খুলবো। খোলার পরে প্লেটারের ভেতরে কিন্তু হাত দেবো না। হ্যাঁ, তাহলে কী করবো, প্লেটারটাকে আমরা খুলে টুলে বের করে নেবো বাইরে। বের করে নতুন যে আমাদের হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কের মধ্যে এই প্লেটারটাকে আমরা বসাই দেবো। এটা হচ্ছে প্লেটার, এই যে এটা হচ্ছে টোটালটাকে প্লেটার বলি। প্লেটারের মধ্যে আমাদের ডেটাটা স্টোর হয়, ঠিক আছে। হার্ড ডিস্ক সব কিছু খারাপ হয়ে গেলেও কিন্তু এই প্লেটারটা আমাদের খারাপ হয় না, এই প্লেটারের মধ্যে ডেটা আমাদের স্টোর করা থাকে, ঠিক আছে। তো আমাদের কাছে এখন বর্তমানে আলাদা নতুন হার্ড ডিস্ক নাই, সেই জন্য এটা আমরা চেঞ্জ করলাম না। আর এর ডেটাটাও আমাদের ইম্পর্টেন্ট না। যদি ডেটাটা আমাদের ইম্পর্টেন্ট হতো তাহলে কিন্তু আমরা এই প্লেটারটা নতুন হার্ড ডিস্কের মধ্যে ইনসার্ট করতাম। তো ভিডিওটা আমাদের এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ রিলেটেড নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। আমরা এরকম কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি।